জীবনটা না খুব সুন্দর আর শান্তিপূর্ণ হতে খুব বেশি মানুষের প্রয়োজন পড়ে না। একটা সময় ছিল যখন প্রচুর বন্ধু-বান্ধব, কাজ-বাজ অনেকের মধ্যে থেকেছি, সারাদিন শুটিং করেছি, নতুন মানুষের সাথে আলাপ হয়েছে। কলকাতার মতো একটা পরিবেশে থেকেছি প্রায় ৭ বছর। যখন ইচ্ছা শপিং মলে গেছি, যখন ইচ্ছা ফুড কোর্টে খেয়েছি, যখন ইচ্ছা সিনেমা দেখতে গেছি, যখন ইচ্ছা নন্দনে বন্ধুদের সাথে চিল করেছি, পার্টি করেছি। আ তখন একটা মনে হতো যে এটাই বোধহয় জীবনের সব সুখ। আমি খুব সুখী, আমি খুব শান্তিতে আছি। তারপর যখন একটা মেয়ের জীবনে পরিবর্তন আসে, বিয়ের পর যখন আমি কলকাতা ছেড়ে যখন অশোকনগরে আসলাম, আমার শ্বশুরবাড়ি অশোকনগরে, সেখানে যখন আসলাম, তখন আমি বিয়ের সব রিচুয়ালস মিটে যাওয়ার পর, সব অনুষ্ঠান মিটে যাওয়ার পর খুব বোর হতে শুরু করলাম। খুব অবসাদে ভুগতে শুরু করলাম। পার্টি নেই, বন্ধু-বান্ধব নেই, শুটিং নেই, লোকজন নেই। বাড়িতে মাত্র ২-৪ জন লোক, কথা বলার কেউ নেই, শ্বশুর-শাশুড়ি বয়স্ক, কোনো ননদ নেই, দেওর নেই, বাড়িতে কোনো বাচ্চা নেই, হাসব্যান্ড অফিস চলে যাচ্ছে, আমি সারাদিন বাড়ির কাজ করে একাকিত্বতে ভুগছি। একটা বিরক্তিকর পরিবেশ মনে হয়েছিল। মনে হয়েছিল এ কি করে ফেললাম? এটা কি করলাম আমি? এটা কি ঠিক করলাম? নিজের কেরিয়ারটা নষ্ট করে ফেললাম? এভাবে কি বাঁচা যায়? এইভাবে চলতে আজ প্রায় ১ বছর হতে গেল। এখন কোথাও গিয়ে রিয়ালাইজ হয় যে ভালো থাকতে গেলে আর অনেক বেশি মানুষের প্রয়োজন হয় না। অনেক বন্ধু-বান্ধব, পার্টি, আড্ডা না হলেও চলে। ছোট জিনিস থেকে ভালো লাগা খুঁজে পাওয়া যায়। যেমন বিয়ের পর থেকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলেই চা খাওয়ার পর আমি আর আমার হাসব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। অশোকনগরে বিভিন্ন অলিগলি ঘুরে বেড়াতাম। আর রাস্তাগুলো এত সুন্দর, চারিদিকে গাছপালা। প্রথম ভালো লাগতো না। মনে হতো কি এমন আছে এই একই রাস্তায় ঘুরে বেড়াতে কার এমন ভালো লাগে? তো লং ড্রাইভের মজাটা আমি ঠিক নিতে পারতাম না। মনে হতো রোজই তো একই রাস্তায় যাচ্ছি, একই এলাকায় রয়েছি, কলকাতায় যেতে পারছি না, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারছি না। কিন্তু এখন বুঝতে পারি যাদেরকে আমরা বন্ধু ভাবি, যাদের জন্য একসময় মন খারাপ হতো দেখা করতে পারছি না বলে, তাদের কারোর কিন্তু আমার জন্য মন খারাপ হয়নি বা তারা কেউ কিন্তু উদ্বেগ নয় আমার সাথে দেখা করতে পারছে না বলে। তারা আস্তে সবাই সরে গেল। কাজের জায়গায় যা পরিচিতি ছিল যেহেতু কাজ করছি না আস্তে সেগুলোও মুছে যেতে লাগলো। তো তখন আমি রিয়ালাইজ করলাম যে সবাই বন্ধু হয় না। আর তারা আছে মানেই আমি জীবনে খুব হ্যাপি আছি এরকমটাও নয়। তো কিছু মানুষ হয় শুধু পরিচিত। আমরা তাদেরকে বন্ধুর ট্যাগটা লাগিয়ে দিই। তো যাই হোক, এটা আসল কথা না। আসল কথা হলো আস্তে যখন আমি এই অশোকনগরকে চিনতে শুরু করলাম, জানতে শুরু করলাম, এখানে কোনো শপিং মল নেই, এখানে কোনো সিনেমা হল নেই, এখানে কোনো নন্দন নেই যেখানে গিয়ে সন্ধ্যাবেলায় আড্ডা মারা যায়। কিন্তু এখানে একটা অদ্ভুত শান্তি আছে। এখানে এত নীরবতা, চারিদিকে এত গাছপালা, এত সবুজ। এখানে চায়ের থেকে এখনো বন্ধুরা আড্ডা মারে। এখানে কেউ মোবাইল নিয়ে ঘরে বসে থাকে না। সবাই সন্ধ্যেবেলায় হয় বাইকে করে ঘুরছে, না হয় চায়ের থেকে বসে আড্ডা মারছে। তো এমন একটা দুপুরবেলা আমরা পেয়েও বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভের জন্য। এখন আমি এই লং ড্রাইভটাকে খুব এনজয় করি। কারণ এখন আমি অশোকনগরের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিগলিকে খুব ভালোবেসে ফেলেছি। জাস্ট একটা বছর লেগেছে আমাকে এই রিয়ালাইজেশনটা হতে যে খুব বেশি মানুষের প্রয়োজন পড়ে না, খুব বেশি জঞ্জাট, যানবাহন, গাড়ি ঘোড়া, অনেক বেশি বন্ধু-বান্ধব কিছুর প্রয়োজন পড়ে না। আমার হাসব্যান্ডই এখন আমার সবথেকে ভালো বন্ধু। তার সাথেই আমি সবকিছু শেয়ার করি, তার সাথেই ঝগড়া করি, তার সাথেই মারপিট করি। আবার ২ মিনিট পর আমাদের সবকিছু ঠিকও হয়ে যায়। মানে টম অ্যান্ড জেরি রিলেশন বলতে পারো। তো সেরকমই মন করে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম যে চলো কোথাও একটা যাওয়া যাক। ওয়েদারটা খুব সুন্দর। না রোদ্দুর আর না বৃষ্টি। যেতে যেখানে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সেখানে যেতে সন্ধে হয়ে গেছে। কিন্তু তাতে কি হয়েছে? যাবো তো অবশ্যই। অনেকটা জার্নি করেছি, প্রায় ১ ঘন্টা জার্নি করেছি। জীবনের জার্নিটা এর থেকে আরো অনেক বড়। আরো অনেকটা জার্নি করতে হবে। আর জার্নি করার সাথে হয়তো এখন যে ফিলিংস গুলো তোমাদের সাথে শেয়ার করছি, নেক্সট ইয়ার হয়তো আমার ফিলিংস চেঞ্জ হতে পারে। মানুষের সাথে থাকতে একটা পরিবেশে থাকতে মানুষের অভ্যাস, মানুষের চিন্তাধারা, মানুষের মনোভাব সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো আমরা ড্রাইভ করতে পৌঁছে গেছিলাম শাসনের রাস্তায়। শাসনের রাস্তাটা অনেকেরই চেনা, কিন্তু আমার অসম্ভব ভালো লাগে এই শাসনের রাস্তাটা। দুধারে চিংড়ি মাছের ভেড়ি, একদম জল একদম টলমল করছে। ভেবেছিলাম সূর্য ডোবার আগেই সেখানে পৌঁছে যাবো আর তোমাদেরকে দেখাতে পারবো চারিদিকের সৌন্দর্যটা। কিন্তু আফসোস যেহেতু মেঘলা ওয়েদার সেহেতু আজকে তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে গেছে। তাহলেও গাড়িটাকে দাঁড় করিয়ে খানিকক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম। এরকম খোলা জায়গায় ঠান্ডা হাওয়াতে বেশ ভালো লাগছিল। আর তারপরে একটা চায়ের দোকানে গেলাম। সেখানে তো অসম্ভব ভিড়, যেন মনে হচ্ছে মেলা বসেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গাটাকে দেখতে। এই জায়গার যে আবহাওয়াটা
সেটা এনজয় করতে। তো সেখানে প্রথমে চাটা খেলাম, চাটা খেয়ে আবার আমরা সময় নষ্ট না করে, যেহেতু সন্ধে হয়ে গেছে আর অনেকটা রাস্তা, তাই আবার বাড়ির দিকে ব্যাক করলাম। আর এই রাস্তাটা দেখো কি অন্ধকার রাস্তা, ভাঙাচোরা, আগে পিছে কোনো গাড়ি নেই, কোনো লোক নেই, কেউ নেই, শুধু আমরা। মানে এত নীরবতা যে মাঝে মাঝে আমার গা ছমছম করছিল। তো সেখান থেকে পৌঁছে আমরা বাড়িতে প্রথমেই দেখলাম যে আমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেলা বসে। তো এখানে বসেছে মিলন মেলা। দেখে আমরা প্রথমে ঢুকে পড়লাম মিলন মেলাতে। কি উদ্দেশ্য? না, উদ্দেশ্য হচ্ছে হজমিগলি কেনা আর বিভিন্ন রকমের পাঁপড় কেনা। তো প্রথমেই সেই দোকানে চলে গেছে আমার হাজবেন্ড, সেখান থেকে গিয়ে বিভিন্ন রকমের হজমি গলি আর পাঁপড় কিনলো। আর আমরা তো মেয়ে, আমাদের চোখ থাকে খালি এদিক ওদিক, কোথায় কসমেটিক্সের জিনিস পাওয়া যাচ্ছে, কোথায় ভালো কানের দুল পাওয়া যাচ্ছে, কোথায় ভালো পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সংসারের জিনিসপত্র কোথায় পাওয়া যাচ্ছে, খুঁটিনাটি আর কি ঘুরে ঘুরে দেখা। তো সেই সব দেখতে দেখতে আমার হাজবেন্ডের আর কি পাঁপড় আর হজমিগলি কেনা হয়ে গেছে। তো এখানে বিভিন্ন রকমের দোকান বসেছিল, খুব বড় মেলা না, একটা ছোট্ট মেলা। তার মধ্যে এই দোকানটা ছিল খুব ইন্টারেস্টিং। এখানে বিভিন্ন রকমের আর কি কসমেটিক্সের জিনিস পাওয়া যাচ্ছিল। আমি জানি না এই যে সুইস বিউটি এইসব জিনিসগুলো যে মেলাতে পাওয়া যায়, এগুলো কি আদৌ মানে অরিজিনাল না কি ডুপ্লিকেট। আর এখানে দেখো পোড়ামাটির মূর্তি, ঠাকুরের মূর্তি, বিভিন্ন রকম মূর্তি, তারপরে ফল ছোটবেলা যেগুলো আমরা হাতে করে বানাতাম, সেই সব বিক্রি হচ্ছিল আর কি। তারপরে পাঁপড় ভাজা খেতে খেতে চলে আসলাম বাড়ি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।